আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই-বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে দেখতেই পাচ্ছেন সম্প্রতি সিভিল সার্জনের কার্যালয় নীলফামারী থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ৬টি ক্যাটাগরিতে সর্বমোট ৮৮ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদগুলোর ক্ষেত্রে শুধুমাত্র নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। নারী এবং পুরুষ উভয়ে যারা ৮ম শ্রেণী থেকে স্নাতক পাশে উত্তীর্ণ তারাই আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে এই পদগুলো সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। যেমন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, বেতন স্কেল কিরকম, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শর্তাবলী সহ আবেদন করার জন্য কোন পদের ক্ষেত্রে কত টাকা খরচ পড়বে ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা জানবো। সো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পেতে। এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে যে পদ সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। ২ জনকে নিয়োগ প্রদান করবে। ১৩তম গ্রেডের বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা হচ্ছে বেতন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার বোঝা করে আপনাকে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। এছাড়াও এই সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং বাংলা ও ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ৫ টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। এরপরে আছে ৫% এর অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করেনি বলে গণ্য হবে। পরিসংখ্যানবিদ পদে ৪ জনকে নিয়োগ প্রদান করবে। ১৪তম গ্রেডের বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা হচ্ছে বেতন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। কোল্ড চেইন টেকনিশিয়ান পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে। ১৫তম গ্রেডের বেতন স্কেল ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা হচ্ছে বেতন। রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। ১৬তম গ্রেডের বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা হচ্ছে বেতন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। স্বাস্থ্য সহকারী পদে সবথেকে বেশি নিয়োগ প্রদান করবে ৭৭ জনকে। ১৬তম গ্রেডের বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা হচ্ছে বেতন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এই পদের ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। ড্রাইভার পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। ১৬তম গ্রেডের বেতন স্কেল এটিও ৮ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার অবশ্যই পাবেন। তো এই পদগুলোর ক্ষেত্রে শর্তাবলী হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এখানে বেশ কতগুলো শর্তাবলী দেয়া আছে, এগুলো আপনারা অবশ্যই দেখবেন। আবেদনকারীর বয়স হচ্ছে ২০শে জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে ৩১শে ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে, অর্থাৎ অলরেডি শুরু হয়েছে এবং এই আবেদন গ্রহণ চলবে ২০শে জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টায়। এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এবং মনে রাখবেন আবেদন করার সময় আবেদন ফর্মে নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। সেক্ষেত্রে ছবির সাইজ হচ্ছে ৩০০x৩০০ পিক্সেল, স্বাক্ষরের সাইজ হচ্ছে ৩০০x৮০ পিক্সেল এবং এই আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আপনাকে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে ১৩ থেকে ১৬তম গ্রেডের ক্ষেত্রে ১১২ টাকা আপনাকে প্রদান করতে হবে এবং এখানে যদিও যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে উল্লেখ করা নেই। তারপরেও বলছি যারা কোটায় আবেদন করবে তারা অবশ্যই ৫৬ টাকা প্রদান করবেন টেলিটক সার্ভিস চার্জ সহ। ওই টাকাটা যেভাবে এসএমএস এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটা এখানে দেয়া রয়েছে। যেমন প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন CSNIL স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 162 নম্বরে। এই ইউজার আইডিটি আপনারা আবেদনপত্রের সর্বশেষ নিচের দিকে দেখতে পাবেন। সেখান থেকে ইউজার আইডিটি দেখে আপনারা এসএমএস করবেন। প্রথম এসএমএস করার পর এরকম একটি এসএমএস আসবে যেখানে আপনার টাকার পরিমাণ এবং পিন নম্বর দেওয়া থাকবে। সেই পিন নম্বর অনুযায়ী আপনাকে দ্বিতীয় এসএমএসটি করতে হবে। আবারও টাইপ করতে হবে CSNIL স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 162 নম্বরে। এরপরে কংগ্রাচুলেশন একটি এসএমএস আসবে। সেই এসএমএস এর মাধ্যমে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে এবং আপনার আবেদনপত্রটি সম্পূর্ণভাবে গৃহীত হবে। এছাড়াও অনলাইনে আবেদন করতে যদি আপনার কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121 এ অথবা এই মেইলে যোগাযোগ করতে পারবেন। তবে
মেইলে যোগাযোগ করার সময় মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্টস ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। এই সার্কুলারটি আপনারা এই ওয়েবসাইট এবং এই কিউআর কোডটি স্ক্যান করে ডাউনলোড করতে পারবেন। এই সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। এবং আরও একটি কথা, মৌখিক পরীক্ষার সময় অবশ্যই আপনাকে যে সকল কাগজপত্র আবেদনপত্রে উল্লেখ করবেন সেগুলো ১ সেট সত্যায়িত ফটোকপি এবং মূল কপি আপনাকে দেখাতে হবে এবং সত্যায়িত ফটোকপিগুলো দাখিল করতে হবে বা জমা দিতে হবে। তো এই ছিল আজকের মতো। দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।